গ্রুপ জে, ওয়েল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিন্তু এখানে আছে। তারা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে লিওনেল মেসির অধিনায়কত্বের আন্ডারেই এবারে আমেরিকাতে ইন্টার মায়ামি যেই দেশে সেই দেশে ওয়ার্ল্ড কাপটা খেলবে। তাদের গ্রুপে কে আছে? এখানেও তিনটা এ: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং প্রথমবারের মতো খেলতে আসা জর্ডান। তো জর্ডান এবারে কিন্তু ভালো ফুটবল দেখিয়ে কিন্তু এসেছে। তো জর্ডান যতই কিছু হোক, এক্সপিরিয়েন্স ম্যাটার্স, এবং কেন জানি মনে হচ্ছে আসলে গ্রুপ পর্যায়ে বাকি তিনটা দলের কাছে কিছু করতে পারবে না। তো আর্জেন্টিনা নিয়ে বলার কি আছে, লিওনেল মেসি এখানে খেলে। হ্যাঁ, এই যাত্রা দি মারিয়া নাই। তো ইট কুড বিকাম আ ড্রব্যাক। তো এইবারও যদি আর্জেন্টিনা ফাইনালে যায় সেটা কিন্তু অবাক করার মতো কিছু না, কারণ কি এমি মার্টিনেজ মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার আমার কাছে মনে হয় এই আর্জেন্টিনা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার একই আমার কাছে লাগে। হ্যাঁ, অবশ্যই মেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু কথা হচ্ছে তারপরও মিডফিল্ড অথবা ডিফেন্সটাকে এক করে রাখার দায়িত্ব কিন্তু এমি মার্টিনেজের। এবং এমি মার্টিনেজ এইবারও ফুল ফর্মে আছে, অ্যাস্টন ভিলাকে নিয়ে ইউরোপিয়ান একটা কম্পিটিশন জিতেছে। সো এইবারও একটা চমক দেখিয়েও দিতে পারে। তার উপরে গ্রুপ পর্যায়ে যেটা হয়েছে, তুলনামূলক আর্জেন্টিনা থেকে অ্যাটলিস্ট তুলনামূলক উইক টিমের সাথে, কারণ কি আর্জেন্টিনার ইতিহাস যদি ঘাটি, আলজেরিয়ার সাথে একবার খেলেছিল, তখনও কিন্তু জিতেছে। আর আলজেরিয়া মোটামুটি বলা যায় যখনই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে মোটামুটি ইংলিশ টিমের সাথেই পড়ে। তো এই যাত্রায় ইংলিশ টিম অ্যাভয়েড করেছে, পেয়েছে অস্ট্রিয়া এবং আর্জেন্টিনাকে। তো অস্ট্রিয়ার সাথে একবারই খেলা হয়েছিল, তা অনেক আগে, এবং সেইবার সম্ভবত 54-এ, সম্ভবত তো 54-এ অস্ট্রিয়ার গ্রুপে পড়ে এবং সেই ম্যাচটা তারা হেরে যায়। ওই ওয়ার্ল্ড কাপে তারা তিনটা ম্যাচ হারে। তো আলজেরিয়া এখন পর্যন্ত একবারই নেক্সট রাউন্ডে যায়, সেটা হচ্ছে 2014 সালে ব্রাজিল ওয়ার্ল্ড কাপে। আনফরচুনেটলি সেটা জার্মানির কাছে 1-0 গোলে হেরে যায়, এবং জার্মানি সেই ওয়ার্ল্ড কাপে মনে রাখতে হবে প্রচুর গোল দেয়, সেই জায়গায় আলজেরিয়ার বিরুদ্ধে তারা জাস্ট একটাই গোল দিতে পারে। এন্ড আলজেরিয়া এই মুহূর্তে মোটামুটি বলা যায় আফ্রিকান নেশন গুলোর মধ্যে ওয়ান অফ দা স্ট্রংগেস্ট ডিফেন্স নিয়ে এবারে ওয়ার্ল্ড কাপ খেলতেছে। এন্ড যা কিছু হোক না কেন, আলজেরিয়া এই গ্রুপ ক্রস করবে, হয়তো বা থার্ড টিম হিসেবে ক্রস করতে পারে। তো অস্ট্রিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, জর্ডান, তো ইজি প্রসেস। বাংলাদেশে সবাই মিলে আমরা একই কথাই বলবো যে এই গ্রুপ থেকে আর্জেন্টিনা ইজি থ্রু ওয়ার্ল্ড কাপে, দেন অস্ট্রিয়া একটা সম্ভাবনা আছে এবং আলজেরিয়ার একটা সম্ভাবনা আছে। তবে অস্ট্রিয়ার কথা বলাতে কিন্তু একটা জিনিস বলতে পারে, রাফ রাগনিক মানে ডিফারেন্ট টাইপের একটা কোচ। এই কোচটার ট্রেডিশনাল ওয়েতে কিন্তু ট্রেনিং করায় না, একটু ডিফারেন্ট ওয়েতে ট্রেনিং করায়। এবং তার অধীনে অস্ট্রিয়া কিন্তু একটু চমৎকার ফুটবলই খেলছে, ডিফারেন্ট টাইপের ফুটবল খেলছে, নট জাস্ট গেগেন প্রেস। মানে ওরা গেগেন প্রেস এবং ভার্টিক্যাল কাউন্টার অ্যাটাক এন্ড হরিজন্টাল প্রেসিং, এটা হচ্ছে গেগেন প্রেসের মেইন সূত্র। কিন্তু রাগনিকের আন্ডারে অস্ট্রিয়া একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ হচ্ছে, তারা ভার্টিক্যালিও প্রেস করছে, নট অনলি দ্যাট হরাইজন্টালি বিল্ড আপ করে কাউন্টারটা করছে ভার্টিক্যাল আকারে। সো ডিফারেন্ট। এবং এবারে কেন জানি মনে হচ্ছে ওদের খেলা দেখে মজা পাওয়া যাবে। এবং যেটা বলেছিলাম যে প্রথম খেলাতে আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাক সিস্টেমেই খেলবে এবং সেই হিসাবে আসলে সুবিধা পাবে। এরা কিন্তু খুব এক্সপিরিয়েন্স, এরা বড় বড় টিমের এগেনস্টে ফাইট দিয়ে আসছে। সো অস্ট্রিয়া আলজেরিয়াকে হারানো তাদের জন্য আসলে ব্যাপার হবে না, হয়তো বা 1-0 গোলে হারাবে অথবা 2-1 গোলে হারাবে, বড় ব্যবধানে জিতবে না, কিন্তু জিতবে, এটাই আমার কাছে ধারণা। তো গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা যাবে, অস্ট্রিয়া থাকবে গ্রুপ রানার্স আপ, এন্ড গ্রুপে থার্ড হিসেবে হয়তো আলজেরিয়া থ্রু করবে। এটাই আমার এখানকার প্রেডিকশন। দেখা যাক, প্রেডিকশন না অ্যাকচুয়ালি, এখানকার আমার ধারণা জর্ডান প্রথমবার খেলতে আসবে, সো জর্ডান এক্সপেক্ট করবে বড় ব্যবধানে যাতে না হারে। আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা বলে, সত্য কথা বলতে গেলে এইখানে আসল কথা বোরিং ফুটবলই হবে। কারণ কি আর্জেন্টিনা যদি বড় দলের বিরুদ্ধে খেলতো তাহলে দেখা যেত যে একটা শক্তিশালী ফাইট দিতে পারতো, কিন্তু খেলছে তুলনামূলক ছোট দলের বিরুদ্ধে, সেইখানে আসল কথা বড় ধরনের কোনো ফাইট কেউই দিবে না, কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে খেলবে। সেই হিসেবে কথা আসল কথা আর্জেন্টিনায় পজিশন বেস ফুটবল খেলবে এবং খেলাটা কিছুটা বোরিং আকার নিয়েছে। অপরপাশে অস্ট্রিয়া কখনোই কোনো কিছু জিততে পারেনি, আলজেরিয়া আফ্রিকান কাপ জিতেছে, বাস ওটুকুই। তো এখানেই রাখলাম, এখন পরবর্তী গ্রুপে চলে যাই। পরবর্তী গ্রুপটা হচ্ছে গ্রুপ কে। গ্রুপ কে পর্তুগাল, উজবেকিস্তান, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গো, এবং আছে কলম্বিয়া। ওয়েল, এই গ্রুপ থেকে সত্য কথা বলতে গেলে অনেকেই ধারণা করবে যে সবাই প্রায় কাছাকাছি মানের দল। তবে একটা জিনিস বলবো,
ডিআর কঙ্গো এর আগে একবার ওয়ার্ল্ড কাপ খেলেছিল, তখন জায়ার হিসেবে খেলেছিল, তখন তারা ভালো ফাইট দিলেও সত্য কথা বলতে গেলে এইবারে ডিআর কঙ্গো যথেষ্ট স্ট্রং হলেও, ডিফেন্সিভলি ইউনাইটেড হলেও কেন জানি মনে হচ্ছে যে পর্তুগালের কাছে বিশাল ব্যবধানই হারবে। আর অপর পাশে যেটা খেলা হবে উজবেকিস্তানের, এশিয়া থেকে আসা টিম, এবং এই টিমটা দেখা যাবে মানে আনএক্সপেক্টেড ইরানের বিরুদ্ধে তারা মোটামুটি এখন আনডিফিটেড আছে, এবং ফার্স্ট টাইম আসছে সোমরদভ, সিরিয়াতে খেলে, রোমার হয়ে খেলেছিল, জেনেওয়ার হয়ে কয়েকটা গোল করেছে। তার নেতৃত্বে দেখা যাবে যে উজবেকিস্তান হয়তোবা গোল টোল করার চেষ্টা করবে। উজবেকিস্তানের আসল কথা খেলাটা দেখার ইচ্ছা জাগছে, কারণ কি 2006 সালে ইতালির হয়ে, ইতালির অধিনায়ক হয়ে ওয়ার্ল্ড কাপ জিতেছিল ফাবিও কানাভারো। সেই কানাভারো এখন উজবেকিস্তানের কোচ, এবং জাতীয় দলের কোচ হিসেবে সে কি করতে পারে এটা একটা বড় বিষয়। এবং জাতীয় দলের কোচ হিসেবে আসলে আনএক্সপেক্টেড একটা ফলাফল হয়তোবা তারা দেখিয়ে দিতে পারে। গ্রুপ পর্যায়ে যদি ক্রস করতে পারে তাহলে এশিয়া থেকে সেকেন্ড কান্ট্রি হবে যারা ওয়ার্ল্ড কাপে ডেবিউ হয়েই নেক্সট রাউন্ডে গিয়েছে। দেখা যাক। আর আছে কলম্বিয়া। তো কলম্বিয়া নিয়ে আসলে কি বলবো, কলম্বিয়া সাউথ আমেরিকা থেকে আসা ওয়ান অফ দা মোস্ট প্রমিনেন্ট বা উদীয়মান একটা দল সবসময় থাকে, কিন্তু আশানুরূপ ফলাফল তারা করতে পারে না। এইবারও হামেস রড্রিগুয়েজ আছে, দেখা যাক কি করতে পারে। তবে কোয়ালিফিকেশন রাউন্ড যেরকম খেলেছে সেরকম খেলা যদি দেয়, মনে হয় না পর্তুগালের বিরুদ্ধে তারা দাঁড়াইতে পারবে। এন্ড কলম্বিয়া যেহেতু যেহেতু আমেরিকাতে খেলা হবে, তো মোস্ট লাইকলি আসলে কলম্বিয়া নেক্সট রাউন্ড কোয়ালিফাই করবেই। আর যেহেতু তিনটা দল যাবে, মনে হচ্ছে কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি। তবে খেলাগুলো যদি ড্রতে রূপান্তরিত হয় তাহলে দেখা যাবে ডিফারেন্ট একটা ইতিহাস রচনা হবে। তবে এই গ্রুপ থেকে পর্তুগাল যাবে, এবং পর্তুগালে যে স্কোয়াডটা দেখলাম, মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, রোনালদো ইজ এ গ্রেট প্লেয়ার। রোনালদোকে ডিপেন্ড করে না খেলে যদি রোনালদো ব্যতীত খেলা হয় তাহলে আমি মনে করি পর্তুগাল আরেকটু বেটার করতে পারবে। আর ফ্রি কিক টেকিং এখনো রোনালদো ওয়ান অফ দ্য বেস্ট, উইদাউট ইন ডাউট। এছাড়া যেটা রোনালদো এজ এ স্ট্রাইকার যদি খেলে, আই উইল রেসপেক্ট দ্যাট। কিন্তু যদি দেখা যায় উইঙ্গার হিসেবে খেলতে যায়, অথবা প্লে মেকার হিসেবে, অথবা দেখা যায় সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে খেলতে যায়, দ্যাট উইল বি আ হিউজ লস। তবে মার্টিনেজ একটা জাত কোচ, দেখা যাক কি করে। তো আশা করি ভালো একটা খেলা উপহার পাবো, এবং এইখানে অ্যাটাক কাউন্টার অ্যাটাকে মেইনলি খেলা হবে। সো সেই হিসাবে দেখা যাবে যে এই গ্রুপটা একটু এনজয় করার সম্ভাবনা আছে। আর উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়া থেকে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে কোন একটা নেশন। নট অনলি দ্যাট, সেন্ট্রাল এশিয়া থেকে অ্যাকচুয়ালি এশিয়া কাপও অনেকেই খেলে নাই। তো এশিয়া কাপ বড় করার পরে কিন্তু সেন্ট্রাল এশিয়া থেকে অনেকেই খেলেছে, বাট ওয়ার্ল্ড কাপে কখনোই কেউ সুযোগ পায়নি। তো উজবেকিস্তান কিছু একটা করে দেখাবে, এটাই আমি আশা করছি। এখন আসি লাস্ট গ্রুপ, গ্রুপ এল। গ্রুপ এল এ আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা এবং ঘানা। ওয়েল, ঘানার জন্য আসলে কষ্ট লাগে। ঘানা দলটা একসময় ছিল খুবই স্ট্রং। আন্দ্রে আইউ যদি এবারে ওয়ার্ল্ড কাপটা সুযোগ পেত তাহলে ওচোয়ার পাশাপাশি মেসি, রোনালদো, ওচোয়া এদের পাশাপাশি কিন্তু সে তার নিজের নামটা লিখতে পারতো। তো আনফরচুনেটলি আসলে সুযোগ হয়নি তার। দেখা যাক কি করে। তবে তার ভাই আছে এখনো। আর ঘানা দলটা আসল কথা পুরোটাই মোটামুটি ইয়াংস্টারদের নিয়ে করা, এবং এবারে ফর্মটা তাদের ভালো ছিল না কোয়ালিফিকেশন রাউন্ডে, প্লে অফের মাধ্যমে তারা থ্রু করে। আর হচ্ছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বিগ নেম। তো এই বিগ নেমের বিরুদ্ধে ওই আগের ঘানা হয়তো বা কিছু একটা করতে পারতো। তো বর্তমান ঘানা আমার কাছে মনে হয় না এদের দুইটা টিমকে বিট করা সম্ভব। তবে হ্যাঁ, ড্র করতে পারে। ক্রোয়েশিয়া যেহেতু মদ্রিচ ডিপেন্ডেন্ট, যদি ঘানার কোচ দেখা যায় মদ্রিচকে কোনোভাবে দমন করতে পারে তাহলে হয়তোবা ড্র নিয়ে আসতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে না মদ্রিচকে দমানো আসলে সম্ভব না। আর ইংল্যান্ড, যেটা ইংল্যান্ড আসলে আন্ডার রেটেড একটা টিম। হ্যারি কেন প্রচুর গোল দিচ্ছে, প্রচুর ভালো খেলছে, বায়ার্ন মিউনিখের হয়ে কাপ জিতেছে। সেই জায়গায় কিন্তু যে পরিমাণ ওয়াইন রুনি অথবা অন্যান্য স্ট্রাইকার নিয়ে আলোচনা হয়, হ্যারি কেনকে নিয়ে কিন্তু তেমন একটা আলোচনা হয় না। আমার কাছে বরাবরই হ্যারি কেনরা একটু আন্ডার রেটেড মনে হয়। দেখা যাক কি হয়। হয়তোবা রেট ঠিক মতোই করা হয়, হয়তোবা আমার কাছে দেখা হয় না যে তাকে খুব গ্রেট করা হচ্ছে। আর পিকফোর্ড ভেরি আন্ডাররেটেড গোলকিপার, তার অধীনে ডিফেন্সটা আসলে আগলিয়ে রাখবে। তো ইংল্যান্ডের ডিফেন্সটাও স্ট্রং, গুহি আছে, এবং ফুল ব্যাক গুলো যথেষ্ট ভালো ফর্মে ছিল।
তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ইংল্যান্ড এই এই ইংল্যান্ডটা হয়তো বা বহু দূর যেতে পারে। আর যেহেতু ইউনাইটেড স্টেটস এ খেলা, তাদের ফ্রেন্ডলি কান্ট্রি, সো একটা ভালো ফলাফল রেজাল্ট হয়তো বা আশা করা যেতে পারে। তো এখন মুখোমুখি সম্ভাবনা যেগুলা, ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ডের খেলা যেটা হবে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা হয়তো বা ড্রতে রূপান্তরিত হবে। আর ইংল্যান্ড ঘানাকে হারিয়ে দেবে ইজিলি। প্লাস পানামা আসল কথা জাস্ট কোটা পূরণ করতে যেহেতু গিয়েছে, তো পানামা আসল কথা উড়ে যাবে। এর আগেও ইংল্যান্ডের সাথে খেলা পড়েছিল, বিশাল ব্যবধানে হেরেছিল, বেলজিয়ামের কাছেও বিশাল ব্যবধানে হেরেছিল। তো এইবারও তাই হবে হয়তোবা, ক্রোয়েশিয়ার কাছে হয়তোবা 1-0 গোলে হারবে। আর ঘানা ক্রোয়েশিয়া ম্যাচটা কেন জানি সন্দেহ হচ্ছে যে ড্র হবে। তো দেখা যাক, গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যাবে হয়তোবা ইংল্যান্ড, রানার্স আপ হিসেবে যাবে ক্রোয়েশিয়া, আর থার্ড হিসেবে সম্ভাব্য মনে হয় এখান থেকে ঘানা যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমার কাছে মনে হচ্ছে না বেস্ট এইটের মধ্যে তারা থাকতে পারবে। তো এই ছিল আমার ওয়ার্ল্ড কাপ রিভিউ নিয়ে, বিভিন্ন গ্রুপের রিভিউ নিয়ে আলোচনা। তো এই শেষ 3টা গ্রুপ আসলে দ্রুত বলে ফেলেছি, কারণ হচ্ছে সত্য কথা বলতে গেলে এখানে ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়া মোটামুটি হট ফেভারিট, এরপর আর্জেন্টিনা হট ফেভারিট এবং পর্তুগাল হট ফেভারিট। তারা হয়তো বা ওয়ার্ল্ড কাপে ভালো দূর পর্যন্ত যাবে। তো এই হিসাবে অন্যান্য দল তাদের সাথে যারা পড়েছে তারা তুলনামূলক উইক। সেই হিসাবে আসা কথা, বড় স্ট্যাটিস্টিক্যাল রিভিউ গুলো দেওয়া যায়নি। নট অনলি দ্যাট, তাদের নিজেদের মুখোমুখি হয়েছে তুলনামূলক কম। সামনে বিশ্বকাপ খেলা শুরু হয়ে যাচ্ছে মেক্সিকো এবং সাউথ আফ্রিকা দিয়ে। বৃহস্পতিবার রাত্রে 1টার সময় খেলা। তো চেষ্টা করব বিভিন্ন খেলার ট্যাকটিক্যাল অ্যানালাইসিস, স্কোয়াড সিলেকশন এবং কি আউটকাম হতে পারে, কি করলে কি করা যেতে পারে, অ্যানালাইসিস যেটা, ওইটাই আমি নিয়ে আলোচনা করব হয়তোবা। তো ব্যস্ততার মাঝে আসল কথা ভিডিওগুলো করা হচ্ছে। তো যদি সময় পাই, ফ্রি হই, তাহলে আরেকটু সুন্দর করে ভিডিওগুলো করার চেষ্টা করব। ধন্যবাদ কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।